হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই পর্বে থাকছে রূপচাঁদা ফিশ ফ্রাই। আমার পদ্ধতি ফলো করে রূপচাঁদা মাছ ভাজি করলে এটি খেতে অনেক ক্রিস্পি এবং মজাদার হবে। মাছ ভাজি করার জন্য আমি প্রথমে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি 1/2 চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দেখতেই পাচ্ছেন আমি দুটো রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি আগেই কেটে ভুঁড়ি বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছ ভাজি করার আগে এভাবে ছুরি দিয়ে মাছের গা কেটে নেবেন, তাহলে এর ভেতরে মশলা ঢুকবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পেটের অংশ না কেটে যায়, শুধু পিঠের অংশটুকুই কাটবেন। এখন মশলাগুলোকে আমি একত্রে মিক্সড করে পেস্ট বানিয়ে নিব। এখন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর পিঠে যে কেটে নিয়েছি সেই অংশ দিয়েও যাতে মশলা প্রবেশ করে। আমি দুইটি মাছই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। চলে আসলাম 20 মিনিট পর। মাছগুলো ভাজার জন্য আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। মাছ ভাজার ক্ষেত্রে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। হাই হিটে মাছ ভাজলে এর বাইরের অংশ এবং মশলাগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে। মাছগুলোকে 4 থেকে 5 মিনিট ভাজার পর উল্টে দিবেন। প্রতিটি অংশই 4 থেকে 5 মিনিট ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবং দেখতে কতটা ক্রিস্পি দেখাচ্ছে। এখন মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নিব। এখন এই তেলের মধ্যেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। সাথে আরও দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ভাজা মাছগুলো এর সাথে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। তাহলে পেঁয়াজ ও কাঁচামরিচের ফ্লেভারটা মাছের মধ্যে প্রবেশ করবে। এভাবে মাছ ভাজি করলে এর স্বাদটা আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটিকে পরিবেশন করে নিলাম। এই গরম গরম রূপচাঁদা মাছ গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে।